এই যে তোর জীবনে সুইটি নতুনভাবে এলো, প্রথমে ছিল তিন্নি, তারপরে তো পর্ণা, পর্ণার পর হচ্ছে ঈশা, ঈশার পর এখন সুইটি। এই চারজন মহিলা যে তোর জীবনে এসছে, তাদের নিয়ে তুই কেমন আছিস? আসলে জীবনটা কিভাবে কাটছে তোর? দেখো, বাস্তবটা তো আমরা যতই হোক, যতই সিরিয়াল করি, বাস্তব নিয়ে আমাদের চলতে হবে, বাস্তব নিয়ে আমাদের চলতে হবে। একটা নারী, একটা গাড়ি, আর একটা বাড়ি, এটা হচ্ছে নেসেসিটি। আর নেসেসিটি সব সময়, নেসেসিটির দ্বারা আমরা উপকৃত হই। যখন এটা একটার বেশি, দুটো হয়ে যায়, একাধিক হয়ে যায়, তখন একে এই যে আয় তখনই গিয়ে সমস্যা সৃষ্টি হয়। এটা যুগে যুগে হয়েছে এরকম। বলতে চাইছি বাকিগুলো লাক্সারি। হ্যাঁ, লাক্সারি, হ্যাঁ লাক্সারিও বলা যায়, কিন্তু আমি হ্যাঁ না, এবার সৃজনও লাক্সারিতে বিশ্বাসী নয়, যেমন সবাই দর্শক জানে। একটা জিনিস তো মানতে হবে যে এই দত্ত বাড়িতে যতই হোক, আমার ছোট ছেলে চনু, সে তো খুব একটা থাকে না, ট্রেনিং এ থাকে, ট্রেনিং এ থাকে না, সুন্দরবনে ট্রাফিক। হ্যাঁ, আমার কাছে যেটা খবর আছে, মানে বাবা হিসেবে আর কি, ও এতদিন জল পুলিশে ছিল, স্থল পুলিশে ছিল, হঠাৎ জল পুলিশে গিয়ে বোটে করে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। তো রুচিরাটা বড্ড একা, সেটাও তোকে দেখতে হয় না বাড়িটা। রুচিরার ব্যাপারটা হচ্ছে, রুচিরা সাংবাদিক, ঠিক আছে, রোজ খবরের, আর ওখানে একজন বস আছেন, সবাই জানেন, বাগচি স্যার। তো বাগচি স্যার ওদের ব্যাপারটা দেখছে। হ্যাঁ, এবার চনু বিশ্বাস করে ছেড়ে গেছেন ইয়েকে। চুনু এ ব্যাপারে আমার হাতে নেই, আর হাতের বাইরে চলে গেছে। আমি নিজেই কোথায় থাকি আমি জানি না। আমার যে তুমি কোথায় ছিলে, নেশন ওয়ান্টস টু নো, কোথায় ছিলে তুমি এতদিন? আমি জানি না আমি কোথায় চলে যাই। আমি সেই সার্জেন্টের কস্টিউমটা বহু মাস হয়ে গেছে দেখিনি। আমি পুলিশে চাকরি করি, আমি জানতাম আমি পুলিশে চাকরি করি, কিন্তু এখন যে আমি কোথায় আছি না। অনেক দর্শকের ফিডব্যাক পেয়েছি যে দিন তুমি ছিলে না, একটা লং গ্যাপ, তোমার অনুপস্থিতি দর্শক খুব মানে মিস করে, সব সময় বলে। তো তুমি বলো দর্শকদের উদ্দেশ্যে। এখন আমি বেসিক্যালি একজন সুইমিং ট্রেনার। আমার বাড়িতে একটা ছোট সুইমিং পুল আছে, সেখানে আমি বাচ্চাদেরকে, ট্যাডপোলদেরকে আমি সুইমিং শেখাই বাড়িতে। আর কাজ বাজ এখন আমার কাছে কিছুই নেই, বউ পাত্তা দেয় না, পকেটে কোনো পয়সা নেই, এর জন্য বাড়ি থেকে আমার তাড়িয়ে দিয়েছে। তা আমি এখন বাইরে গিয়ে, হ্যাঁ, এটাই ব্রেকিং নিউজ যে চনুর বাড়িতে একটা সুইমিং পুল আছে, বিরাট একটা সুইমিং পুল। এবং আমি দেখা যাবে যেটা, সেটা হচ্ছে যে চনু, এবং যার জন্য সব থেকে বেশি দায়ী হচ্ছে তোর বাবা, মানে অমিতেশ। পুরো গল্পটা হচ্ছে মেজো, আমার মেজো ভাই, আমার বাবা। তার কারণটা হচ্ছে ও মাঝে মাঝেই এসে বলে, এ চনু তোর দরকারটা কি আছে, তোর বাড়িতে তো সুইমিং পুল আছে, তোর কাজের কি দরকার, তোর বাড়িতে তো সুইমিং পুল আছে গরমের মধ্যে। এই বলে বলে চনু দীর্ঘ 2.5 মাস ধরে মানে চনুর কোনো পাত্তা নেই সিরিয়ালে। তো এত সুইমিং পুল বলেছে তো পাত্তা নেই। আর এখন যেটা সব থেকে আরো ব্রেকিং নিউজ, বাবারও পাত্তা নেই। বাবা কি করছে? বাবা যা শুনেছি একটা আলুর দোকান দিয়েছে, তো সেখানে স্কিমে আলু বিক্রি করছে, দেশপ্রিয় পার্কের ওখানে উনি থাকেন। আপনাদের এই টিনসেল টক্সের মাধ্যমে দর্শকদের জানাচ্ছি, আপনারা ওখানে যাবেন, ওইদিকে যান, তাহলে মেজর দোকান থেকে আলু কিনবেন আপনারা। অত্যন্ত সৎ একজন ব্যবসাদার উনি, হ্যাঁ, সঠিক আলু উনি আপনাদের হাতে তুলে দেবেন, একটু কথা দিলাম আমি আপনার। আর আমাদের ছোটকা কোথায়? ছোটকা ছোট, আমার ছোট ভাই। আবার বলে দিই, ছোটকারও পাত্তা নেই। এবার বলো কেন? হ্যাঁ, তার কারণ হচ্ছে ছোট যেটা হয়েছে, ছোট তো অত্যন্ত মানে শিক্ষা দীক্ষার ব্যাপারে আর তাছাড়া ও তো এমনি তো মাওবাদীর মতো চেহারা, সেই জন্য যেটা হয়েছে ও পুরুলিয়ায় চলে গেছে। পুরুলিয়ায় গিয়ে মাওবাদীদের বাচ্চাদের ও বাংলা পড়ানো শুরু করেছে, যাতে তারা আবার মূল স্রোতে ফিরে আসতে পারে। সেই জন্য ছোটো ভাইয়েরও দেখা নেই। এই জন্য আমরা এখন মোটামুটি 3-4 জন রয়েছি এখন, এই নিয়েই আমাদের
আড্ডা চলছে, কতদিন চলবে জানি না। ওরা যদি আসে আড্ডাটা আরও জমে যাবে, এটুকু আমি কথা দিতে পারি। এবং আমরা জানি গল্পের মোড় যেভাবে ঘুরছে, খুব তাড়াতাড়ি ওরা আমাদের সাথে এখানেই দেখা করতে আসবে। না, এতক্ষণ মজা করছিলাম, জোকস অ্যাপার্ট। আমরা মানে এখন নিমফুলের মধুর যে গল্পটা চলছে, সেখানে সুইটির একটা আগমন হয়েছে, সেটাও দেখতে পাবেন। সুইটি এই বাড়ি থেকে বিদায় নেবে খুব তাড়াতাড়ি। আপনারা এত তাড়াতাড়ি হতাশ হবেন না। শুধু তাই নয়, আমার নাতি মানে বুবাই, অয়নের ছেলে, তাকে নিয়েও একটা গন্ডগোল শুরু হতে চলেছে আমাদের বাড়িতে। সমস্ত মিলিয়ে দত্ত বাড়িতে একটু আশঙ্কার মেঘ ঘনাচ্ছে। হ্যাঁ, আর আশঙ্কার মেঘ ঘনালেই যেটা হয় সেটা হচ্ছে দত্তবাড়ি আবার একত্রিত হয়ে যায়। যেখানেই যে থাকুক না কেন, আমরা একত্রিতভাবে সেই প্রবলেমটাকে সলভ করার জন্য ঝাঁপিয়ে পড়ি। আমাদের মাথার উপরে পর্ণা দেবী আছেন, যিনি ওনার পেছনে আমরা ছুটে যাই এবং আশা করি সেই প্রবলেম আমরা আবার সলভ করতে পারবো। একদমই তাই, প্রবলেম আসবে, সলভও করব, সব কিছু এভাবেই চলতে থাকবে। আর সব কিছু সম্ভব হবে যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন। একদম তাই, যেভাবে রয়েছেন এতদিন, এবং দিনের পর দিন আপনারা এই নিমফুলের মধুকে ভালোবাসছেন। বাংলার একদম টপ সিরিয়ালস যারা আছে তার মধ্যে অবশ্যই একটা নিমফুলের মধু, এবং এটা দীর্ঘদিন ধরে, একদিন আর দিনের ব্যাপার নয়, প্রায় 525 না 523 এপিসোড হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা এই জায়গাটা ধরে রাখতে পেরেছি, পুরোটাই আপনাদের ভালোবাসার জন্য। কি তাই তো? একদম 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 এইভাবেই আপনারা দেখতে থাকুন, সাপোর্ট করতে থাকুন। আর কি চাই? থ্যাংক ইউ, ভালো থাকবেন আর দেখতে থাকবেন নিমফুলের মধু। একদম।